হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যাদের জিওগ্রাফি আছে, জিওগ্রাফির সাজেশন, এমসিকিউ সাজেশন, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে দেখতে পাচ্ছ এটা জীব বৈচিত্র্য আছে, এবং তোমাদের যে সপ্তম অধ্যায়টা আছে, সপ্তম অধ্যায় পরিবেশ, মানুষ, পরিবেশ ও মিথস্ক্রিয়া। এই দুটি চ্যাপ্টার থেকে আমি ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো নিয়ে এসেছি তোমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। আর তোমরা এলএকিউ যেটা ভাবছো, বেশি দেরি হবে না, আমি এলএকিউর নোট লিখছি, অর্থাৎ বড় প্রশ্নের উত্তর আমি তৈরি করছি। ইতিমধ্যে একটি বড় প্রশ্ন লিখে, জলনির্গম প্রণালী থেকে একটি বড় প্রশ্ন লিখে আমি তোমাদের শর্টস চ্যানেলে দিয়ে দিয়েছি, আমি লং ভিডিওতে নিয়ে আসব। আর একটি প্রশ্ন আমি লিখছি, সেটা লেখা হয়ে গেলে দুটি লং ভিডিও মাধ্যমে আমি একটি ভিডিওর মাধ্যমে দুটি প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেবো। যে দুটি প্রশ্ন তোমাদের 2025-এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। যাই হোক, আজকের আমরা জীববৈচিত্র্য এবং পরিবেশ, মানুষ ও জীব মিথস্ক্রিয়া থেকে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্য থেকে প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। একের দাগের হলো, যে জলবায়ু অঞ্চলে জীব বৈচিত্র্য সর্বাধিক দেখা যায়, মৌসুমী জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চলে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। অ্যান্সার হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, অর্থাৎ অপশান বি। দেখতে পাচ্ছ এখানে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চলটা লিখে নিই, কারণ এখানে কেন লেখা হয়নি বুঝতে পারছো, যে জায়গাটা একটু বেশি লাগবে এবং লেখাটা খুব তাড়াতাড়ি হবার জন্য। আসলে প্রত্যেকটির পাশে অঞ্চলে হবে, যেমন এখানে লিখেছি ভূমধ্যসাগরীয় জলবায়ু, এখানে অঞ্চলে হবে, আমি লিখিনি, এটা তোমাদের বুঝে নিতে হবে, তোমরা যেন মনে করো না যেটা লেখেনি কেন। দুয়ের দাগের প্রশ্ন হলো, রেড ডেটা বুকে কোন ধরনের জীবের তথ্য লিপিবদ্ধ করা হয়ে থাকে? IUCN, MAB, IBWL এবং UNEP। বিপন্ন জীবের তালিকা। তাহলে রেড ডাটা বুকটা লেখা হয় কাদের লেখা হয় না, বিপন্ন, যে সকল জীব বিপন্ন তাদের তালিকা লেখা হয় রেড ডাটা বুকে, এবং এটা হলো IUCN দ্বারা প্রকাশিত বিপন্ন জীবের তালিকা লেখা হয়। তিনের দাগের প্রশ্ন, কোন অঞ্চল ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট? এই কটা অঞ্চলের মধ্যে হটস্পট অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে এই যে চারটি অপশান দিয়েছে তার মধ্যে কোনটা? পূর্ব ঘাট পর্বত, থর মরুভূমি, গাঙ্গেয় সমভূমি, পশ্চিম ঘাট পর্বত। অ্যান্সার হবে পশ্চিম ঘাট পর্বতমালা, অর্থাৎ পূর্ব হিমালয়। দেখো, যদি হিমালয় দিয়ে দিত, যে উত্তর হিমালয়, পূর্ব হিমালয়, মধ্য হিমালয়, পশ্চিম হিমালয়, এরকমভাবে যদি দিত, তাহলে তোমাদের পূর্ব হিমালয়টা লিখতে হতো, আর পর্বতমালা যখন বলবে তখন পশ্চিমঘাট পর্বতমালা। চার দাগের প্রশ্ন, জীব বৈচিত্র্যের উষ্ণ কেন্দ্রের একটি উদাহরণ দাও। দেখো, এই একটি উষ্ণ কেন্দ্র মানে হটস্পট, গির অরণ্য, করবেট জাতীয় উদ্যান, লোকটাক হ্রদ, শ্রীপুর বোটানিক্যাল গার্ডেন। এই লোকটাক হ্রদ, অ্যান্সার হবে লোকটাক হ্রদ, অর্থাৎ অপশান সি। তারপরে দেখো, বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন জে.সি. ফারম্যান, চার্লস ফেব্রি, ওয়াল্টার জি রোজেন, পলম্যান। এখানে রোজেন কথাটা লেখা হয়নি, দেখো আমি সেটা এখানে লিখে দিয়েছি, কারণ এই জায়গাটা এই লাইনটার মধ্যে ধরার জন্য। তাহলে অপশান সি হবে ওয়াল্টার জি রোজেন। বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন। ভারতের প্রথম জীববৈচিত্র্য সংরক্ষণ অঞ্চলটি হলো অরুণাচল প্রদেশের নীলগিরি, কচ্ছের রণ, সুন্দরবন। অ্যান্সার হবে নীলগিরি, যেটা দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে নীলগিরি। জীববৈচিত্র্য শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় কোন জায়গাতে, অর্থাৎ কোন দেশেতে বা কোন শহরে? রিও ডি জেনিরোতে, মন্ট্রিল, জোহান্সবার্গ, জাকার্তাতে। তার শহর হলো রিও ডি জেনিরোতে। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন পাস হয় 1975, 1985, 1974, 1972 সালে, অর্থাৎ অপশান ডি। রেড ডাটা বুক অনুযায়ী বর্তমানে নীল তিমি হলো ভিইউ অর্থাৎ বিপদাপন্ন, EX অর্থাৎ লুপ্ত, যেটা লুপ্ত হয়ে গেছে যে সকল প্রাণীরা, EN বিপন্ন, এবং সিআর হলো চরম বিপন্ন। তাহলে এখানে হবে EN অর্থাৎ বিপন্ন, তাহলে বিপন্নকে EN দ্বারা চিহ্নিত করা হয়। ভারতের জাতীয় হেরিটেজ প্রাণী হলো বাঘ, হাতি, সিংহ। অ্যান্সার হবে গন্ডার, অ্যান্সার হবে হাতি। তাহলে ভারতের জাতীয় হেরিটেজ প্রাণী হলো হাতি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লিঙ্ক শেয়ার করো, একটা লাইক করো। লাইক করলে নোট লেখার আগ্রহ আরও বাড়ে। 11 দাগের প্রশ্ন, জিম করবেট জাতীয় উদ্যানটি অবস্থিত উত্তরাখণ্ডে। জীববৈচিত্র্যের জনক বলা হয় উইলসনকে। রাজস্থানের পাখি সংরক্ষণগারটি অবস্থিত ভরতপুরে।
জীব বৈচিত্র্যের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো আলফা বৈচিত্র্য। জীব বৈচিত্র্যের সবচেয়ে বেশি সংখ্যায় আছে পতঙ্গ। বাস্তুতন্ত্র কথাটি প্রথম ব্যবহার করেন A.G. ট্যান্সলে, এবং যেখানে বিপন্ন জীবকে তাদের জীবনধারা অনুযায়ী সুদীর্ঘকাল ধরে সুরক্ষিত রাখা হয় তা হলো জাতীয় উদ্যান, তাকে বলা হয় জাতীয় উদ্যান। এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল, ষষ্ঠ অধ্যায়। এবারে দেখো মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, অর্থাৎ সপ্তম অধ্যায়। জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট এক বন্যা হলো। এই বন্যাটি কী ধরনের দুর্যোগ? এটা বলা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, না অতি প্রাকৃতিক দুর্যোগ, আধা প্রাকৃতিক দুর্যোগ, না মনুষ্য সৃষ্ট দুর্যোগ? অ্যান্সার হবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। অর্থাৎ জলাধার থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে, সেটা ছেড়েছে কে? মানুষের সৃষ্ট দ্বারা, সেই জন্য এটা মনুষ্য সৃষ্ট দুর্যোগ। একটি মনুষ্য সৃষ্ট দুর্যোগের আরও একটি উদাহরণ হলো ঘূর্ণিঝড়, সুনামি, পারমাণবিক বোমা বিস্ফোরণ, অগ্নুৎপাত। অ্যান্সার হবে পারমাণবিক বোমা বিস্ফোরণ। এটা হলো একটা মনুষ্য সৃষ্ট দুর্যোগের উদাহরণ। ভূমিধসের কারণ নয় কোনটি? বন কেটে ফেলা, ভূমিকম্প, প্রবল বৃষ্টিপাত, বহুমুখী নদী পরিকল্পনা। দেখো অতিরিক্ত বন কেটে ফেললে ধস নেমে যায়, ভূমিধস হয়। ভূমিকম্প হলে ভূমিধস হয়ে যায়, এবং প্রবল বৃষ্টিপাতেও ধসে পড়ে নদীর পাড় কিনারা, এগুলো সব ধসে পড়ে। কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা এর দ্বারা ভূমিধসের এটা কারণ নয়। 4 দাগের প্রশ্ন, ভারতের একটি ধসপ্রবণ রাজ্যের নাম হলো সিকিম, মেঘালয়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড। অ্যান্সার হবে সিকিম। এখানে যে 4টে অপশান দিয়েছে সেটা হলো সিকিম। অভিকর্ষজ বলের সঙ্গে কিন্তু হিমাচল প্রদেশেও ধসপ্রবণ এলাকা, তাহলে ভারতের একটা ধসপ্রধান রাজ্য আর একটা আছে তোমার হিমাচল প্রদেশও হতে পারে। ঠিক আছে, এখানে উত্তরটা সিকিম দেওয়া আছে, তাই আমি সিকিম লিখে দিয়েছি। অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ হলো ভূমিকম্প, হিমানি সম্প্রপাত, দাবানল, বন্যা। অ্যান্সার হবে হিমানি সম্প্রপাত। হিমানি সম্প্রপাত এটা হলো অভিকর্ষজ বলের সঙ্গে যুক্ত একটি দুর্যোগ। দাবানলের দেশ কাকে বলে? USA, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, চীন, অস্ট্রেলিয়া। অ্যান্সার হবে অস্ট্রেলিয়া, অপশান ডি। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো মনুষ্যসৃষ্ট বিপর্যয়, সুনামি, খরা, ভূপাল, গ্যাস দুর্ঘটনা, ধস। অ্যান্সার হবে ভূপাল গ্যাস দুর্ঘটনা বা বিপর্যয়। বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হলো ঘূর্ণবাত, ভূমিকম্প, তারপর দেখো সুনামি, অগ্নুৎপাত। তাহলে অ্যান্সার হবে ঘূর্ণবাত। তারপর দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনার নির্গত গ্যাসটি হলো CO2, MiC, N2O এবং H2O। অ্যান্সার হবে মিক, অর্থাৎ MiC, মিথাইল, এটা হবে এটা এটা ভুলে গেছি, আইসোসায়ানেট। একটি জৈব দুর্যোগের উদাহরণ হলো খরা, বন্যা, বিষাক্ত গ্যাসের নির্গমন, ইউট্রফিকেশন। অ্যান্সার হবে ইউট্রফিকেশন। জৈব দুর্যোগের উদাহরণ হলো ইউট্রফিকেশন, যেটা দেখবে জলে এই দূষণটা ঘটলে মাছ টাছগুলো মরে যায়, সেটাকে বলা হচ্ছে ইউট্রফিকেশন। আচ্ছা, এবার কয়েকটি দেখো অপশান ছাড়া প্রশ্ন রয়েছে। চেরনোবিল দুর্ঘটনাটি ঘটেছিল যেখানে, এটা হলো ইউক্রেনে। একটি জলবায়ুগত বিপর্যয় হলো সাইক্লোন। একটি সামাজিক বিপর্যয় হলো যুদ্ধ। ভারতের ভূমিকম্পপ্রবণ এলাকা হলো হিমালয় পার্বত্য অঞ্চল। প্রাকৃতিক বিপর্যয়ের উদাহরণ হলো ভূপালের গ্যাস দুর্ঘটনা। হড়পা বাঁধ সৃষ্টির প্রধান কারণ হলো মেঘ ভাঙা বৃষ্টি। শিলাবৃষ্টির রাজধানী বলা হয় সিডনিকে। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলা হলো পুরুলিয়া। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।